মুখোমুখি দুই শত্রু দেশ, বাদলে যুদ্ধ কাটবে না রেশ। তেলের দুনিয়াতেও লাগবে লড়াই, কে করতে যাবে কার বড়াই। লোহিত সাগরে অতি বিদ্রোহীদের উৎপাতকে শেষ করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমেরিকান নৌসেনা 10 জন হতি জঙ্গিকে মেরে ফেলেছে আর তাদের 3টে জাহাজকে ডুবিয়ে দিয়েছে। যদিও হতিদের সমর্থন করা ইরানেরও এই হামলার পর অবস্থা খুবই খারাপ, আর হয়তো সেই জন্য এই হামলার পর দ্রুত ইরানও তার ওয়ারশিপ লোহিত সাগরে মোতায়েন করে দিয়েছে। ইরানের ওয়ারশিপ লোহিত সাগরের দক্ষিণী প্রান্তে বব আল মান্ডেব স্টেট হয়ে ওই এরিয়ায় ঢোকে, যা ভারত মহাসাগরে গালফ অফ এডেনের সঙ্গে জোড়ে। আলবোর্স ইরানি নৌসেনার 94 ফ্লোটেলার একটা সৈন্য জাহাজ রূপে কাজ করে, আর এমনটা তখন হয় যখন ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমেদিয়ান হতে প্রবক্তা মোহাম্মদ আব্দুল সালামের সঙ্গে সাক্ষাৎ করে। আর অন্যদিকে আমেরিকা হতিদের পুরোপুরি জাহান্নামে ঠেলে দেয়। আসলে হতি বিদ্রোহীরা ইয়ামানের কাছে জাহাজে ওঠার চেষ্টা করেছিল। হতি বিদ্রোহীরা ফায়ারিং করতে করতে একটা জাহাজের কাছে পৌঁছায়, তখন সেই জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়, যেটা আমেরিকার আইজেনহাওয়ার ক্যারিয়ারের স্ট্রাইক গ্রুপ শুনতে পায়। আমেরিকা প্রথম থেকেই হতিদের বিরুদ্ধে অনেক অ্যাক্টিভ ছিল। ওই জাহাজ থেকে মেসেজ পেতেই আমেরিকান নৌসেনার একটা হেলিকপ্টার সাহায্যের জন্য সেখানে চলে যায়। সেটা হতি বিদ্রোহীদের 3টে জাহাজকে ডুবিয়ে দেয় এবং 10 জন বিদ্রোহীকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এই হামলায় হতিদের একটা জাহাজ কেবল পালাতে সফল হয়। এই হামলার পর থেকেই হতিদের ব্যাকফুটে সত্যি দেখা যাচ্ছে, আর ইরানের ওয়ারশিপও লোহিত সাগরে পৌঁছে গেছে। আলবোর্সের কথা বললে এটা একটা আলভান্ট ক্লাস ফ্রিগেট। এটা ভীষণই ঘাতক। এতে আর্কনুর অ্যান্টিশিপ মিসাইল, মার্ক 8 গানস, মেশিন গান, টর্পেডো টিউবস এবং অসংখ্য এমন ঘাতক হাতিয়ার লাগানো রয়েছে যারও দেশকে বিরক্তির মধ্যে ফেলতে পারে। ওদিকে যদি এর গতির কথা বলা হয় তো এটা 72 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে পারে। এর লেন্থ 310 ফিট, বিম 36 ফিট 4 ইঞ্চি এবং ড্রট 10 ফিট 8 ইঞ্চি। মোটামুটি দেখা হলে হতিরা নভেম্বরের পর থেকেই কমপক্ষে এমন 20টা হামলা করেছে। হতিরা কেবলমাত্র কমার্শিয়াল জাহাজকেই টার্গেট করছে। ভারতও লোহিত সাগরে নিজের 5টা বিধ্বংসী মোতায়েন করেছে। ভারত এই পদক্ষেপ এর জন্য গ্রহণ করেছে কারণ হতিরা ভারতে আসা একটা জাহাজের ওপরও হামলা করেছিল, কিন্তু এই হামলার পর অনেক দেশ সতর্ক হয়ে গেছিল, আর আমেরিকাও এর দুর্দান্ত পাল্টা জবাব দিয়েছে। হতিদের আমেরিকা ডুবিয়ে ডুবিয়ে মারে। এখন এটাই দেখতে হবে হতিরা এরপর কি পদক্ষেপ নেয়, কারণ ইরানও লোহিত সাগরে ঝাঁপিয়ে পড়েছে। আর আপনারা ভালো মতোই জানেন ইরান আমেরিকার চিরশত্রু। তেল নিয়ে তাদের মধ্যে কি হারে লড়াই চলে। তো বন্ধুরা, এই পুরো ম্যাটারটা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।